সিয়াম পালন করবে যাদের জন্য রমাদানের সিয়াম ফরজ। আগে আমরা বলেছি ফরজ কাদের জন্য, কয়েকটি দিক। প্রথম, কোনো অমুসলিমের জন্য রমাদানের সিয়াম ফরজ নয়। অমুসলিমের জন্য ফরজ হলো ইসলামে প্রবেশ করা, আর ইসলামে প্রবেশ করলে তারপর মুসলিম হয়ে যায়, তার জন্য ফরজ হলো রমাদানের সিয়াম। দ্বিতীয় হলো প্রাপ্তবয়স্ক হওয়া। প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের জন্য, ছেলে বা মেয়ে, তাদের জন্য রমাদানের সিয়াম ফরজ। কিন্তু অপ্রাপ্তবয়স্ক হলে সিয়াম পালন করা যাবে না, কথাটা এমন নয়। বরং আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের অবস্থা দেখি, আজকে আমাদের অনেক বাবা মা, সামনেই রমাদানের পরেই হলো সন্তানদের এসএসসি পরীক্ষা, সন্তানদেরকে গাইড দেয়, তুমি রোজা রাখো না, রাখলে তোমার পড়ালেখা ডিস্টার্ব হবে। নাউযুবিল্লাহ। কিভাবে একজন মুসলিম বাবা মা এই প্রাপ্তবয়স্ক সন্তানদের যা ফরজ সেটা থেকে বিরত রাখতে পারে? মনে রাখবেন, কোন বাবা মা সন্তানকে এই ফরজ ইবাদত থেকে বিরত রাখা মানেই হলো বাবা মা নিজেই এই সন্তানকে বাবা মায়ের অবাধ্য সন্তান হিসেবে গড়ে তুলছে। বলেন কিভাবে? সন্তান যখন আল্লাহর আনুগত্যশীল হয়, অটোমেটিক সন্তান বাবা মারও আনুগত্যশীল হয়। আর সন্তান যদি আল্লাহর অবাধ্য হয়, এই সন্তান বাবা মার অবাধ্য হবেই হবে। যতই উচ্চ শিক্ষিত করে তুলুন আপনার সন্তানকে, যাকে আপনি সিয়াম থেকে বিরত রাখবেন, সালাত থেকে বিরত রাখবেন, আল্লাহর ভয় থেকে বিরত রাখবেন, দিন থেকে বিরত রাখবেন, ওই বেদিন নাস্তিক সন্তান কোনোদিন বাবা মার সাথে ভালো আচরণ করবে না। আর বাবা মা যেই সন্তানকে গড়ে তুলবে, তাকে নামাজি বানাবে, রোজাদার বানাবে, আল্লাহ ভীরু করে তুলবে, অবশ্যই এই সন্তান সে যতই যে অবস্থায় থাকুক না কেন, বাবা মার সাথে সে সাধারণত দুর্ব্যবহার করবে না, বাবা মার সাথে সে সদাচরণ করবে। সুতরাং আমরা বলবো, প্রতিটি অভিভাবকের দায়িত্ব হলো, মুসলিম অভিভাবকের বাবা মার দায়িত্ব হলো সন্তানকে মুসলিম হিসাবে গড়ে তোলা। কোনোভাবেই কোনোভাবে হতে পারে না মুসলিম অভিভাবক সন্তানকে বলবে তোমার এই পড়ালেখার ব্যস্ততা আছে তাই এটি করো না, বিশেষ করে প্রাপ্তবয়স্ক হলে এটি কখনোই কোনো মুসলিমের জন্য বৈধ নয়। উপরন্তু মুসলিমের কর্তব্য হলো, সন্তান যখন প্রাপ্তবয়স্ক হয়ে যাবে, হঠাৎ করে যদি তাকে সিয়াম রাখতে বলা হয়, এটি তার জন্য কষ্টদায়ক হবে। তাই আগে থেকেই তাকে প্রশিক্ষণ দেওয়া। লক্ষ্য করুন সাহাবায়ে কেরামদের অবস্থা কেমন ছিল। একজন মহিলা সাহাবী বলছেন, হাদিসটি সহিহুল বুখারীর, একজন মহিলা সাহাবী বলছেন, ইসলামের দ্বিতীয় হিজরিতে রমাদানের সিয়াম ফরজ হয়। প্রথম হিজরিতে রমাদানের সিয়াম ছিল না, কিন্তু আশুরায়ে মুহররমের সিয়ামের নির্দেশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দিলেন, তিনি বলছেন, একজন মা বলছেন, আমরা যারা প্রাপ্তবয়স্ক আমরা সিয়াম পালন করলাম, কিন্তু ছোট বাচ্চাদের জন্য তো নির্দেশ ছিল না, কিন্তু আমরা তাদেরকে প্রশিক্ষণমূলক তাদেরকেও সিয়াম পালনের ব্যবস্থা নিলাম। ছোট বাচ্চা কিছুক্ষণ পর মায়ের কাছে এসে খাওয়া চায়, মা বলছেন যখন খাওয়া চাইতো আমরা বাচ্চাদের হাতে কিছু খেলনা তৈরি করে দিতাম, বাচ্চারা খেলনা পেয়ে খাওয়ার কথা ভুলে যেত, এভাবে আমরা ইফতার পর্যন্ত নিয়ে যেতাম, অতঃপর তাদের সামনে আমরা খাওয়া প্রস্তুত করে দিতাম। সুবহানাল্লাহ। এই ছিল তাদের সাহাবায়ে কেরামের আদর্শ। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই বলেছেন, খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। শ্রেষ্ঠ জাতি হলো আমার জাতি, আমার যুগের মানুষেরা, অতঃপর সেই জাতি যারা পরবর্তী যুগের সাহাবায়ে কেরাম, অতঃপর তাবেঈনগণ। তারাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গড়ে উঠেছেন, আর তাদের কাছে গড়ে উঠেছেন তাবেঈনগণ। তাই তারা সারা জাতি হিসাবে আদর্শের দিক থেকে, সব দিক থেকে আল্লাহর কাছেও সেইভাবে তারা পরিচিত। সুতরাং তারাই হলেন আমাদের মডেল।
তারাই হলেন আমাদের আদর্শ। অতএব প্রাপ্তবয়স্ক না হলেও যার পক্ষে সম্ভব, যার পক্ষে অসম্ভব সেটা আমরা বলবো না, যার পক্ষে, যেই বাচ্চাদের পক্ষে সম্ভব সিয়াম পালন করা, তাদেরকে মাঝে মাঝেও, একাধারে নয়, মাঝে মাঝে প্রশিক্ষণমূলক তাকে গড়ে তোলা, তখন অটোমেটিকভাবে তার ভিতরে সিয়ামের প্রতি একটা আগ্রহ তৈরি হবে, সিয়াম রাখতে সে আনন্দ অনুভব করবে। অতএব প্রাপ্তবয়স্ক না হলেও অপ্রাপ্ত বয়স্কদেরকে প্রশিক্ষণমূলক সেভাবে গড়ে তোলার ব্যবস্থা নেওয়া। রমাদান মাসে কেউ যদি সফরে থাকে তাহলে তার জন্য দুটি অবস্থা। সফর অবস্থায় যদি সিয়াম পালন করাটা সহজ হয়, কষ্টসাধ্য নয়, তাহলে তার জন্য রাখা জায়েজ রয়েছে। আর যদি কষ্টদায়ক হয় তাহলে তার জন্য উত্তম হলো তিনি সফরে রাখবেন না, সফর শেষে যতদিন ছুটে যাবে ততদিন সেগুলি পালন করবেন। সুতরাং মুসাফিরের জন্য রমাদান মাসে সিয়াম ফরজ নয়, সিয়াম ফরজ হচ্ছে মুকিম ব্যক্তির জন্য। চতুর্থ বিষয় হলো সুস্থ ব্যক্তির জন্য। সুস্থ, সুতরাং অসুস্থ ব্যক্তি প্রাথমিকভাবে দুই ধরনের হয়। এক ধরনের অসুস্থ, জ্বর সর্দি হালকা রয়েছে, এটাও অসুস্থ, কিন্তু এই কারণে সিয়াম রাখতে অক্ষম নয়, এমন ব্যক্তিকে অবশ্যই সিয়াম পালন করতে হবে। আর যিনি জটিল রোগে আক্রান্ত, বড় ধরনের অপারেশন হয়েছে বা আরও কিছু হয়েছে, যার কারণে সব সময় তাকে খাওয়া কন্টিনিউ করতে হয়, ঔষধ দিতে হয়, ইত্যাদি ইত্যাদি, অক্ষম হয়ে যায় এমন, তাহলে এই ব্যক্তি আবার দুই ধরনের। একটা হলো সাময়িক অসুস্থ, আশা করা যায় কিছুদিন পরে সুস্থ হয়ে যাবে, তাহলে তার জন্য এখন ছাড় রয়েছে, যখন সুস্থ হবেন তিনি তখন সিয়াম পালন করবেন। অপরদিকে যদি এমন হয় দীর্ঘস্থায়ী, দীর্ঘমেয়াদী রোগে আক্রান্ত, যেমন কিডনির ভয়াবহ রোগে আক্রান্ত, হাই ডায়াবেটিস বা এই ধরনের জটিল, যার জন্য তাকে লং টাইম না খেয়ে পানাহার বর্জন করে থাকতে পারে না, অথবা অতি বৃদ্ধ, অক্ষম, সম্ভব নয় এই বৃদ্ধ বয়সে, এত বৃদ্ধ হয়ে গেছে, এমন ব্যক্তিদের জন্য নিয়ম হলো এটা আম, তারা প্রতিদিনের বিনিময়ে একজন দরিদ্র মানুষকে খাওয়াবে। এটা সমাজে আমাদের মনে করে যে একজন মানুষকে রোজা রাখাতে হবে, না, এটি ভুল কথা। সে তারটা রাখবে, আপনার রাখানোর বিষয় নয়। আপনার দায়িত্ব হলো ফিদিয়া হিসেবে একদিনের খাদ্য দিতে হবে। এরপরে হচ্ছে মেয়েদের ক্ষেত্রে, যেটি আমরা আগেও বলেছি, মেয়েদের পবিত্রতা শর্ত। পবিত্রতা হতে পারে রমাদান মাসে যদি পিরিয়ড শুরু হয় তাহলে তিনি সেই সময় সিয়াম পালন করবেন না, রমাদান শেষে ততদিন তিনি পূর্ণ করে ফেলবেন। অনুরূপভাবে রমাদানে কোনো যদি মেয়ে মানুষের সন্তান প্রসব হয়, যেটাকে নেফাস বলা হয় ইসলামের পরিভাষায়, তাহলে যতদিন তিনি এভাবে থাকবেন ততদিন তার জন্য সিয়াম রাখার অনুমতি নেই। যখন তিনি পরিচ্ছন্ন হয়ে যাবেন তখন এটাকে তিনি কাজা আদায় করবেন। এখানে আরেকটি বিষয় এসে যায়, মেয়েদের ক্ষেত্রে যদি সন্তান সম্ভব থাকে অথবা ছোট্ট বাচ্চা মায়ের দুধ পান করছে, এদের কি অবস্থা? এদের অবস্থা নিয়ে কিছু মতভেদ রয়েছে, কিন্তু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর একটি আসার রয়েছে যেটিকে শেখ আলবানী রাহিমাহুল্লাহ প্রাধান্য দিয়েছেন। তা হলো, যদি কোনো সন্তান সম্ভবা মহিলার পক্ষে রমাদানের সিয়াম পালন করা অক্ষম হয়, অসম্ভব হয়, যেটি তার জন্য ক্ষতির কারণ এবং তার গর্ভের সন্তানের জন্য বড় ঝুঁকিপূর্ণ ক্ষতির কারণ হবে, তাহলে প্রতিদিনের বিনিময় একজন দরিদ্র মানুষকে খাওয়াবে, এটাই যথেষ্ট। যদিও কোনো কোনো মত আবার এসেছে খাওয়াতে হবে এবং আবার কাজাও আদায় করতে হবে, কিন্তু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর আসার অনুযায়ী, যেটাকে শেখ আলবানী রাহিমাহুল্লাহ প্রাধান্য দিয়ে গ্রহণ করেছেন, তাহলে শুধু খাওয়াবে। অনুরূপভাবে মা, যেই মা সন্তানকে দুধ খাওয়ায়, এই সন্তান যদি মা সিয়াম পালন করে অটোমেটিক মায়ের দুধ কমে যাবে, সম্ভব হবে না, বাচ্চা পাবে না।
আর বাচ্চাও যদি দুর্বল থাকে বা অথবা অতি ছোট থাকে, এটি তার জন্য খুবই কষ্টদায়ক হয়, তাহলে এই ক্ষেত্রেও মায়ের জন্য একই আল হামিল ওয়াল মুরদি, সন্তান সম্ভবা এবং দুধ পানকারিণী মা উভয়ের জন্য বিধান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর আসরের আলোকে যে তারা যতদিন অসম্ভব ততদিন একজন দরিদ্র মানুষকে খাওয়াবে, পরে আর তাদেরকে কোনো কাজা করতে হবে না। ওয়াল্লাহু তাআলা আ'লাম। আগে বলেছি বিষয়টি নিয়ে মতভেদ রয়েছে, কিন্তু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর এই রিওয়ায়াতের আলোকে শেখ আলবানী রাহিমাহুল্লাহ এবং আরো অনেকেই এটিকে প্রাধান্য দিয়েছেন। আল্লাহু আ'লাম।